অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন 2026 বিশ্বকাপ আরেকবার মেসির হাতে উঠুক, সেই শুভকামনা জানাচ্ছি। আজকের যে খেলাটা হয়েছে ইংল্যান্ডের সাথে, অসাধারণ খেলেছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা একটা 2026 বিশ্বকাপ তার মেসির হাতে উঠবে এ দাবি তারা করতেই পারে। মানুষ দেশের জন্য কিভাবে খেলতে হয় সেটা আর্জেন্টিনার কাছ থেকে শেখা উচিত। অন্য দল যারা আছে তারা আর্জেন্টিনার কাছ থেকে শেখা উচিত দেশের জন্য কীভাবে খেলতে পারে। আর মেসি সে তো একটা শিল্প হয়ে গেছে এখন। তার যে খেলার ধরন বা তার যে বুদ্ধি, এটা অতুলনীয়। ঠিক আছে, এটা অন্য কারো ভিতর খুঁজে পাবেন না। মেসি ঠিক আছে, একটা মানুষ কীভাবে এই বয়সে আসে, এভাবে তার সেরা পারফরমেন্স দিয়ে খেলতে পারে। আজকে গোল না পেলেও সে যে খেলাগুলো খেলছে এগুলো প্রশংসার দাবিদার। ঠিক আছে, দোয়া করি 2026 বিশ্বকাপ মেসির হাতে আরেকবার উঠুক। ঠিক আছে, যেভাবে তারা পিছিয়ে থেকে 55 মিনিটে এক গোল খাওয়ার পরে 85 মিনিটে এক গোল, 92 মিনিটে আরেক গোল দিয়ে কীভাবে কামব্যাক করতে পারে, তা আর্জেন্টিনার কাছ থেকে শেখা উচিত। পরস্পর 2-3টে ম্যাচে এভাবেই কামব্যাক করে ফিরে আসছে মেসির দল আর্জেন্টিনা। ঠিক আছে, কীভাবে কামব্যাক করতে হয় দেশের জন্য সেটা আর্জেন্টিনার কাছ থেকে শেখা উচিত, সেটা মেসির কাছ থেকে শেখা উচিত। ঠিক আছে, তারা অনেক ভালোবাসা রইল মেসির জন্য। আর 2026 বিশ্বকাপটা মেসির হাতে উঠুক এই দোয়া করি। আপনি হয়তো দেখবেন শুরু থেকে 55 মিনিট পরে ইংল্যান্ড একটা গোল দিছে। অসাধারণ একটা গোল হয়েছে ইংল্যান্ডের। এই গোলটা অসাধারণ গোল। মার্টিনেসের কিছু করার ছিল না, দাঁড়িয়ে দেখা ছাড়া। ড্রাইভ দিছিল কিন্তু পায়নি। তো সেখান থেকে 84 মিনিট পর্যন্ত 1-0 এগিয়ে। তাই এটা তো ইংল্যান্ড ধরেই নিতে পারে তার 1-0 ব্যবধানে এই ম্যাচ জিতে যাবে। কে ভাবছে 85 মিনিটে এভাবে আর্জেন্টিনা আবার ফিরে আসবে, আবার 92 মিনিটে আরেক গোল দিয়ে সে এগিয়ে যাবে। যখন 2 গোল হয়ে গেল, 2-1 হয়ে গেল, তখন তো আর্জেন্টিনাবাসী ধরেই নিছে যে ম্যাচ আমরা জিতে গেছি। অবশেষে তারা জিতেও গেছে। তো কীভাবে 10 মিনিটের ভিতরে কামব্যাক করতে হয় এটা আর্জেন্টিনা ছাড়া কেউ সম্ভব না, অন্য কোনো দলের সাথে সম্ভব না এভাবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন মেসির হাতে যেন 2026 বিশ্বকাপটা ওঠে।